এবার আমরা আমাদের যে প্রথাগত ব্যাকরণ শিখেছি, এই ধ্বনির দুটি রূপ রয়েছে, একটা বিভাজ্য, একটা অবিভাজ্য। বিভাজ্য মানে হচ্ছে যাকে ভাঙা যায়, আর অবিভাজ্য মানে কি, যাকে ভাঙা যায় না। বিভাজ্য কি, ধরো আমি বললাম যে একটা শব্দ লিখলাম কারক। কারক শব্দটির আমরা বর্ণ বিশ্লেষণ করতে পারে, এখানে ক যোগ আ যোগ র যোগ অ যোগ ক যোগ অ। এই কারক, একে ভাঙা যাচ্ছে, ভাঙলে আমরা কি সুনির্দিষ্ট করে এক একটা ধ্বনি বর্ণ ইত্যাদি পেয়ে যাচ্ছে। আবার অবিভাজ্য ধ্বনি একটা রয়েছে, যাকে ভাঙা যায় না, না ভেঙেই সেই ধ্বনির বা বাক্যের অর্থ পরিবর্তন করা যায়। যেমন দেখো, আমি একটা বাক্য লিখছি, রাম খায়। রাম খায় একটা বাক্য, এটা নির্দেশক বাক্য, রাম খায়। এইবার আমি যদি একই রকম ভাবে বলি রাম খায়, দেখো তো বাক্যটা অর্থ কি, রাম খায় মানে রাম ভাত খায়। এবার যদি রাম খায়, যখনই আমরা এই খায় এই ক্রিয়াপদের উপরে জোর দিয়ে উচ্চারণ করছি, সেটাকে আমরা বলছি শাসাঘাত। আর শাসাঘাত যখনই পড়ছে, এই বাক্যটার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন বলছে, তুমি স্কুলে গিয়েছিলে, অত্যন্ত রেগে আছো তোমরা, হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে কি তুমি স্কুলে যাওনি। বাক্যটার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, না ভেঙে অর্থ পরিবর্তন ঘটছে। ওই জন্য এই জাতীয় বাক্যগুলোকে বলা হয় অবিভাজ্য ধ্বনি। এবার কি কি রয়েছে অবিভাজ্য ধ্বনি তোমাদের জানতে হবে। এক হচ্ছে জ্যোতি। জ্যোতি জিনিসটা কি জানো, আমরা কোনো বড় বাক্য যখন বলি, তখন বাক্য শেষে একটা দাঁড়ি দিই, এটাকে বলা হয় জ্যোতি, তাই তো? আচ্ছা, এবার শাসাঘাত, এটা কি জিনিস, কোন বাক্য আমরা যখন বলি তখন দেখবা বিশেষ কোন শব্দের উপরে জোর দিয়ে বলি। আমরা কখনো ছড়া বলেছি, ছড়া, সেই কে মরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে ভাত খানি কাল। এই যে কে মেরেছে, কেটাকে জোর দিয়ে বলতে হয়। ছড়া যখন আবৃত্তি করতে হয়, তখন ছড়ার নিয়ম হচ্ছে তুমি প্রথম যে ধ্বনিটা উচ্চারণ করবে সেটাকে জোরে বলা। ওই জোরে বলার যে কৌশল, সেটা হচ্ছে শাসাঘাত। তাহলে আমরা অবিভাজ্য ধ্বনির ভিতরে শাসাঘাতটা পাচ্ছি। জ্যোতি পালাম, সরে জ্যোতিটা, হ্যাঁ জ্যোতি, শাসাঘাত। আরটা রয়েছে তোমার লয়, তোমার তাল। তাল বোঝো, গান যারা গাও, তাল, সুর, সুর তরঙ্গ, এই যে ব্যাপারগুলো থাকে না। সুর তরঙ্গ মানে কি, ধরো আমরা একটা গান গাচ্ছি, এবং গান গাওয়ার সময় দেখবা একটা স্বরধ্বনিকে টেনে আমরা সুরটাকে উপরের দিকে তুলি, যেমন সা সা বলে আমরা উপরের দিকে তুলি। এই যে তোলা ভাব, এটাকে বলা হয় সুর তরঙ্গ। কখনো দেখবা সুর এরকম নিচের দিকে নেমে আসে, যখন যারা গান গায় তারা বুঝতে পারবে। হ্যাঁ, দেখবা কখনো একটা শিল্পী সে গলাটাকে নামিয়ে গানটা সুর তোলে, আবার কখনো নামাতে নামাতে আবার এরকম করে উপরের দিকে সুর টেনে নিয়ে যায়। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় সুর তরঙ্গ বা তাল। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই যে বিষয়গুলো, সুর তরঙ্গ, তাল বা সুর তরঙ্গ, তাহলে জ্যোতি, শাসাঘাত, সুর তরঙ্গ। খুব ব্যয় কোশ্চেন এখান থেকে, বলবে নিচের কোনটি অবিভাজ্য ধ্বনির উদাহরণ।